আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা শো অফ ভিত্তিক না। আমি হচ্ছে জাস্ট কিছু গাইডলাইন যে আমি কিভাবে প্রিপারেশনটা নিছি। এটা এক একজন এক একভাবে পড়ছে, অনেকে না পড়া ও পাশ করে ফেলছে এমনও আছে, আবার অনেকে অনেক পড়েও পাশ করাটা করবে বা ট্রাই করতেছে, এমন হতে পারে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি হচ্ছে শিপে চলে গেছিলাম, আমার অনেকগুলো সময় নষ্ট হয়েছে। দেখা গেছে আমি যেগুলো আগে জানতাম ওগুলো রিকল করতাম অনেক টাইম লাগছে। তো আমি যতটুকুই কাজ করছি তার বেসিক জিনিসটা আমি বলতেছি। আচ্ছা, বেসিক জিনিসটা হইতেছে এরকম যে দুই ধরনের, এখানে দুইটা পার্ট আছে ভাইবার প্রিপারেশনের। একটা হচ্ছে যে ফিক্সড থিওরি আর একটা হচ্ছে লেটেস্ট কোশ্চেন্স। সো ফিক্সড থিওরি যদি পারে তাহলে সারা লেটেস্ট কোশ্চেনের দিকে ঝোঁকে, আর লেটেস্ট কোশ্চেনও পারতে হবে। ঠিক আছে, লেটেস্ট কোশ্চেন না পারা মানে হইতেছে যে সেই প্রিপারেশনটা ঠিক মতো নেয় না। তো এখন এখানে ফিক্সড কোশ্চেনটা কি, আমি যে চোথাটা বানাইছি এখানে কয়েকটা চোথা সম্মেলন আছে। একটা হচ্ছে অরণ্য চোথা আছে, ওডাস চোথা আছে, সাইফুল যেটা ক্লাস ওয়ানের জন্য ওইটা চোথা আছে। তো এই সবগুলো চোথা থেকে যেই টপিকগুলো আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেই টপিকটা নিছি। মাসুদ চোথাও আছে যেটা হাতে লেখা। তো সব কিছু কম্বিনেশন করে তারপর আমি এই চোথাটা বানাইছি। এবং এখানে টপিক ওয়াইজ আছে। টপিক ওয়াইজ করার কারণ হচ্ছে আমি এলোমেলোভাবে পড়তে আমার অসুবিধা হয়। দেখা যাচ্ছে আমি টপিক ওয়াইজ পড়লে আমার মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, সো আমি এখানে স্যার ভিত্তিকভাবে মার্ক করে হচ্ছে কোন স্যারের জন্য কোনটা সেটা অনুসারে করছি। এই চোথাটা মূলত সাইদ স্যার এবং গিয়ার স্যারের জন্য ভালো হবে। তবে মূলত গিয়ার স্যার টপিকগুলো কেউ যদি একবার দেখে এখানে আমি মনে করি সে উপকৃত হবে, স্পেশালি গিয়ার স্যারের জন্য। এখানে মোটামুটি আছে টপিক ওয়াইজ, যদি কেউ পড়াশোনা করতে চায় তার জন্য এটা ভালো হবে আর কি। আর কেউ যদি মুখস্থ করতে চায় সেটা। তো আমি আসলে এখানে কিভাবে পড়ছি, দেখা যাচ্ছে যে আমি জাস্ট চোখ বুলাই গেছি যে এই বিষয়গুলো জানা উচিত, যেমন ভয়েস প্ল্যান প্রথমে আছে, এরপরে মেট্রোলজি দিয়ে শুরু করছি। ঠিক আছে, তাই যে টিআরএস মেট্রোলজি। তো দেখা যাচ্ছে যে এইগুলো আসলে ভাইবার টপিক, কিন্তু সব তো আর স্যাররা জিজ্ঞাসা করে না। তো যেগুলো মার্কিং করে সেগুলোই পড়া লাগে, কিন্তু একটা জাস্ট বেসিক আইডিয়ার জন্য হইতেছে এই টপিক ওয়াইজ করার জন্য। এটা হচ্ছে থিওরিটিক্যালি বেসিকের জন্য। টপিক ওয়াইজ স্যার ওয়াইজ আসে। আচ্ছা, আর যদি কেউ লেটেস্ট কোশ্চেনে সলভ করার কথা বলে, এখানে লেটেস্ট কোশ্চেন আছে। এই কোশ্চেনে মোটামুটি গিয়ার স্যারের জন্য এগুলো সলভ করা। তো যারা হইতেছে শিপে চলে যাবে বা দেখা যাচ্ছে যে কন্টিনিউ করতেছে না, তাদের উচিত হচ্ছে লেটেস্ট কোশ্চেনগুলো সলভ করা। কারণ লেটেস্ট কোশ্চেন সলভ করলে অনেক হচ্ছে কনফিডেন্স আসে এবং হচ্ছে কি বলে, সারা লেটেস্ট কোশ্চেন থেকে মূলত কোশ্চেন করে। ঠিক আছে, সো লেটেস্ট কোশ্চেন কালেক্ট করাটা বেশি ইম্পর্টেন্ট, সলিউশন বের করাটা ইম্পর্টেন্ট। আর গিয়ার স্যার হইতেছে রেগুলেশন শুনতে চায়। কেউ যদি রেগুলেশন নাম্বার বলে স্যার ভিতরে যায় না। সো রেগুলেশনগুলো সবার মুখস্থ করে ফেললে এটা খুব হেল্পফুল হবে। আর আমি হচ্ছে যে কোশ্চেনটাও আপলোড করে দিয়েছি ড্রাইভে, যে এখানে গত বছরের জুন মাস থেকে এখন এই মাসের জুন মাস পর্যন্ত, মানে এই মাস পর্যন্ত হয়তো সব কোশ্চেনগুলো এখানে আছে। সো এই কোশ্চেনগুলো যদি কেউ সলভ করে, মূলত এখানে সাইন্স গিয়ার স্যারের কোশ্চেনই বেশি সলভ করলে মোটামুটি একটা হচ্ছে যে আইডিয়া পেয়ে যাবে যে স্যাররা কী ধরনের কোশ্চেন করে। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমি গিয়ার স্যারের প্রিপারেশনের কথা এতক্ষণ বললাম যেগুলোই। এরপরে সাই স্যারের প্রিপারেশনটা হচ্ছে যে অনেক বেশি পড়ে গেলে যে হবে এমনটা না। সাই স্যারের প্রিপারেশনটা খুবই হচ্ছে স্যারের পছন্দের শব্দগুলো বলতে হবে। এখন স্যার কি শুনি না খুশি হয় বা বলতে হয় ওইটা আগে জানতে হবে। সেটা লেটেস্ট যারা ভাইবা দিচ্ছে ওরাই বলতে হবে। যেমন আমি যেই কাজটা করতাম ভাইবার জন্য, বা যেটা আমি বিলাস থেকে অনেক গাইডলাইন পাইছি এই ব্যাপারে, যে বিলাস হচ্ছে যে ভাইবা দিত তাকে ফোন দিত। এই কাজটা আমিও করছি, যে আজকে যে ভাইবা দিচ্ছে তার ওই সিডিসি নাম্বার দিয়ে, ফোন নাম্বার দিয়ে একটা লিস্ট করতাম, অথবা ওইখান থেকে সরাসরি কল দিতাম যে ভাই আপনি এই অ্যান্সারটা কীভাবে দিচ্ছেন, এই কোশ্চেন অ্যান্সারটা স্যার কীভাবে এক্সপেক্ট করছে। পার্সোনালি ফোন দিলে একটা খুব ভালো আইডিয়া হয়ে যায় যে স্যার এই কোশ্চেনের অ্যান্সার এইভাবে নেয়। ঠিক আছে, আমি পড়ে গেছি একভাবে, কিন্তু সাইড স্যার কোনো উত্তরই নেবে না উনার কোশ্চেনের, উনার পছন্দের উত্তর ছাড়াই। এটা সাইড স্যার ভেরি আনপ্রেডিক্টেবল। সো সাইড স্যারের কাছে অনেকে খুব কম প্রিপারেশন নিয়েও পাশ করে দেয়, অনেকে অনেক প্রিপারেশন নিয়েও পাশ করে না। আর গিয়ার স্যারের কাছে ব্যাপারটা হতেছে কেউ যদি বলতে পারে স্যারকে এবং মিস্টেক না করে, মেজর মিস্টেক যেগুলো সেগুলো। আর গিয়ার স্যারের জন্য আমি হচ্ছে স্পেশালি একটা কথা বলবো, যে যে কোনো প্রসিডিউরে রিস্ক অ্যাসেসমেন্টটা ফার্স্টে বলতে হবে, যে কোনো, এবং সব স্যারের কাছে। সাইড স্যার, কারণ আমরা হচ্ছে চিফ অফিসার র্যাঙ্কের জন্য পরীক্ষা দিচ্ছি, যে কোনো একটা কাজ বলছে যে সাপোজ হ্যাঙ্গিং অ্যাঙ্কর, অথবা কী বলা হয় থেকে হোস, ফাউল হোস হচ্ছে ক্লিয়ার করার জন্য,
অথবা যে কোনো একটা কাজ লাইভ বোর্ড লোয়ার যে কোনো ফার্স্টেই রিস্ক অ্যাসেসমেন্ট টুলবক্স মিটিং বলতে হবে। এইটা হচ্ছে একটা চিফ অফিসারের মানে হচ্ছে যে কোর ওয়ার্ড, ঠিক আছে, উনি এটা বলবে। এটাও স্যারা এক্সপেক্ট করে, এটা এটা বললে স্যারা ইমপ্রেশনগুলো ভালো হয়। এরপরে রেগুলেশন দিয়ে শুরু করা যেতে পারে বা আদার্স থিং, দ্যাট ইজ ডিফারেন্ট। এটা ইমপ্রেশনটা তৈরি করে। আর হাসান স্যারের প্রিপারেশন সম্পূর্ণই আলাদা, কারণ উনি ন্যাভ এইডসের কোশ্চেনগুলো জায়রো ইরোর তারপর ম্যাগনেটিক কম্পাস এই ন্যাভের টাইপ কোশ্চেনগুলো পড়ে। ওনার প্রিপারেশন কোশ্চেন প্যাটার্নগুলো দেখলে হবে এবং ভেরি আনপ্রেডিক্টেবল। তার প্রিপারেশন আমি কখনোই নেই, আমি এটা বলতে পারবো না, সামথিং এক্সট্রাঅর্ডিনারি আর কি। আর কল্লোল স্যার হয়তো চলে যাবে, বাট কল্লোল স্যারের হলো বেসিক, স্যারের জন্য খুব বেশি পড়া লাগে না। বেসিক শিপবোর্ড অপারেশন দিয়ে হচ্ছে মোটামুটি পাস করা যায়। তবে হচ্ছে গ্যাস স্যারের প্রিপারেশন নিলে কল্লোল স্যার প্রিপারেশন অটোমেটিক্যালি হয়ে যায় আর কি। আর বাকি আর আমার আমার কাছে প্র্যাকটিক্যালি যেটা মনে হয়েছে, আমি যে যতই প্রিপারেশন নিক, সবচেয়ে বড় কথা হইতেছে যে আল্লাহ তালার মানে রহমতের ব্যাপারটা আছে। সো কেউ যদি জামাতে নামাজ পড়ে 5 ওয়াক্ত, সে মানসিক একটা শক্তি পাবে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এবং আশা করা যায় সে অবশ্যই সাফল্যবান হবে ইনশাআল্লাহ।